আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে ভর্তা। আমরা কিন্তু লাউ খাই, লাউয়ের বিচি কিন্তু আমরা খাই না। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের বিচির ভর্তা। লাউ এমন একটা সবজি কিছুই ফেলতে হয় না যদি জানা থাকে। লাউয়ের চোখলাও খাওয়া যায়, লাউয়ের বিচিও খাওয়া যায়, লাউটা তো পুরোই খাওয়া যায়। এই তো নিয়ে নিয়েছি এখানে আমি বিচি। আর এখানে নিয়ে নিয়েছি একটা দেশি রসুন, একটা দেশি পেঁয়াজ, পেঁয়াজটা একটু বড় সাইজের, আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ কয়েকটা। আপনারা চাইলে ইচ্ছে মতো ঝাল নিয়ে দিতে পারেন। এখন একটা ফ্রাই প্যানে আগে থাকতে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচগুলো, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন রসুন আর পেঁয়াজটাকে একটু ঝলসিয়ে নেব যাতে করে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি দিয়ে দিয়েছি লাউয়ের বিচি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছি, কারণ কদুর যে লাউয়ের বিচি সেটা কিন্তু একটু শক্ত টাইপেরই হয়। যাতে করে আমাদের লাউয়ের বিচিটা একদম সুন্দরভাবে হয়ে যায়, সেজন্য আমি চুলাটা একদমই লো করে রেখেছি। এই তো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। প্রথমে আমি পাটাতে শুকনো মরিচগুলা বেটে নিচ্ছি। এখন আমি লাউয়ের বিচি, রসুন, পেঁয়াজ বেটে নিব। এই তো বাটা হয়ে গিয়েছে। ভর্তা রেডি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।